হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসীমউদ্দিন খন্দকার চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ কমেন্টস ইন পিডিএফ ফাইল ইউজিং Wondershare PDFelement এডিটর সফটওয়্যার। অর্থাৎ Wondershare PDFelement এডিটর সফটওয়্যার ইউজ করার মাধ্যমে আমরা কীভাবে আমাদের পিডিএফ ফাইলের মধ্যে আমরা কমেন্টস ইউজ করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার আগে আমাদের পিসিতে Wondershare PDFelement এডিটর সফটওয়্যারটা আমাদের ডাউনলোড ইনস্টল করা থাকতে হবে। তো কীভাবে ডাউনলোড ইনস্টল করতে হয় তার উপর কিন্তু অলরেডি একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। এখন বাস আপনার এখানে যখন ইনস্টল করা থাকবে তখন আপনি ডেস্কটপে এই যে এরকম একটা আইকন দেখতে পাবেন Wondershare PDFelement-এর। তখন আপনি এখানে এটা সিলেক্ট করে এন্টার অথবা আপনি ডাবল ক্লিক করে আপনার সফটওয়্যারটা ওপেন করবেন। বাস Wondershare PDFelement-এর সফটওয়্যারটা ওপেন করার পরে আমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসলো। বাস আপনি যখন প্রথমবার ওপেন করবেন তখন আপনার কাছে এখানে Wondershare আইডি চাবে। তো আইডি চাইলে আপনি কী করবেন, আপনার ইমেল পাসওয়ার্ড বা আপনার এখানে যে ব্রাউজারটা ওপেন করা থাকবে সেই ব্রাউজারে যদি আপনার গুগল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে আপনি সেই গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনি ইচ্ছে করলে লগ ইন করতে পারেন, অথবা ধরুন আপনার ব্রাউজারে যদি ফেসবুক টুইটার অ্যাকাউন্ট থাকে সেটা দিয়ে আপনি ইচ্ছে করলে সাইন ইন করতে পারেন। বাস আপনি একটা দিয়ে করলে হবে। আপনি Wondershare আপনার এই বক্সটা আসলে আপনি দেখতে পারবেন, আসলে আপনার এখান থেকে লগ ইন বা সাইন ইন করে দিলে তখন আপনি এই যে এখানে আসলে আপনি দেখতে পারবেন যে আপনার এখানে কি এই যে আপনার যেটা দিয়ে আপনার সাইন ইন বা লগ ইন করছেন আপনার সেই নামটা এখানে চলে আসছে, আর তখন আপনি এখান থেকে ট্রায়ালে ফ্রিতে ইউজ করতে পারবেন। কিন্তু আপনি যদি প্রফেশনালি আপনি পিডিএফ আপনি নিয়ে কাজ করেন, আপনি ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং করেন, তাহলে এখান থেকে আপনার প্যাকেজ মানে আপনি এখানে প্যাকেজ বাই করে আপনি প্রিমিয়াম ইউজার হয়ে কাজ করাটা বেটার। এতে আপনি পিডিএফ এর অনেক সুবিধা পাবেন। এখান থেকে যদি আপনি প্যাকেজ বাই করে নেন তাহলে করার জন্য আপনি যে বাই এখান থেকে অথবা আপনি এই যে এখানে বাই নাও ক্লিক করলে আপনি এখানে ইয়ারলি, 2 ইয়ারলি, পারপেচুয়াল আপনি প্ল্যান নিয়ে কাজ করলে পিডিএফ এর আপনি অনেক ধরনের সুবিধা পাবেন এখান থেকে। যেটা ফ্রিতে করলে আমরা যেমন আমরা নর্মাল কাজগুলো ফ্রিতে করতে পারি, তার ফ্রিতে সব ধরনের সুবিধা পাওয়া যায় না, যেটা আপনি প্যাকেজ কিনে নিলে আপনি পাবেন। আচ্ছা যাই হোক, তাহলে আমরা ফ্রিতে কাজটা দেখবো। তাহলে এখান থেকে ধরুন কাজটা দেখার আগে আমাদের এখান থেকে এই পিডিএফ ফাইলের আমাদের এখান থেকে আরও অনেক বেশি কিন্তু কাজ আছে এখান থেকে, যেমন পিডিএফ ফাইল এডিট করা, কনভার্ট করা, ওসিআর করা, কম্বাইন করা, কম্প্রেস করা। তো এই যে বিষয়গুলোর উপরে কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তাহলে আজকে আমরা দেখবো আমাদের কমেন্টসের বিষয়টা। তাহলে কমেন্টসের কাজটা করার জন্য এই যে আমরা কমেন্টস অপশন আমরা এখান থেকে ঢুকে করতে পারি, অথবা আপনি যদি পিডিএফ ফাইল ওপেন করে নেন, আমরা যদি এই যে ওপেন পিডিএফ ক্লিক করে আমরা পিডিএফ ফাইল ওপেন করে নেই, তাহলে আমরা সেখান থেকে যে আমরা কি করতে পারি, কমেন্টসের কাজ করতে পারি, অথবা সরাসরি আপনি কমেন্টস থেকে যে আপনি পিডিএফ ফাইল ওপেন করলে সরাসরি কমেন্টসের অপশন আমরা চলে আসতে পারবো। তো আমরা এখান থেকে ওপেন করি, তাহলে আমরা কমেন্টসের অপশনে ক্লিক করলাম। বাস ক্লিক করার পর আপনার কোন লোকেশন আছে সেখান থেকে পিডিএফ ফাইলে দেখাই দেবেন। আমি আমার মাই ডকুমেন্টের ভিতরে আমার এখানে পিডিএফ ফাইলে রাখছি, তাহলে এখান থেকে সিলেক্ট করে ওপেনে ক্লিক। বাস এখন ধরুন আমার এখানে কিন্তু সরাসরি এই ধরুন আমার এখানে কিন্তু সরাসরি পিডিএফ ফাইলে চলে আসছে, আর এখানে এই যে কমেন্টসের অপশনে চলে আসছে, কমেন্টসের অপশনে চলে আসছে। কিন্তু আমরা যদি ওপেন পিডিএফ থেকে করতাম তাহলে আমার কিন্তু হোম ট্যাবে আসতো, আসলে আমরা এখান থেকে পরে কমেন্টসে আসতাম। বাস আপনাকে ওপেন করলে হবে। বাস এখন আমাদের এখান থেকে কমেন্টসের অপশন আসার পরে ধরুন এই যে উপরের যে এখন অপশনগুলো দেওয়া আছে এই অপশনের কাজগুলো আমরা দেখবো। এগুলো থেকে আমাদের বিভিন্নভাবে আমরা কমেন্টস করতে পারি আমাদের পিডিএফ ফাইলে। এখন যদি আমরা এই যে এটা শো কমেন্ট এটা টিক মার্ক উঠাই দেয় তাহলে ধরুন অপশনগুলো ডিসেবল হয়ে গেল, আবার এখানে ক্লিক করলে অপশনগুলো ইনেবল হয়ে গেল। বাস এখন আমাদের এখান থেকে আমরা কমেন্টস ইউজ করার জন্য আমরা এখান থেকে প্রথম থেকে শুরু করি। প্রথমে দেওয়া আছে হাইলাইট। তাহলে এখান থেকে ধরুন আমাদের কোনো টেক্সট আমরা যদি হাইলাইট করি তাহলে কীভাবে, ধরুন আমরা উপর থেকে এই যে অপশনটা আছে এখানে উপরে এই যে টেক্সটটুক আছে বা এখান থেকে আপনার যেটা দরকার ধরুন আমি হাইলাইট করবো, টেক্সট হাইলাইট করে সেটা আমাদের কমেন্ট করবো। কীরকম, আমি এই যে এখানে হাইলাইট অপশন আসি, আসার পর হাইলাইট আপনি করার জন্য কালার দেওয়া আছে, আপনি কোন কালার হাইলাইট করবেন। তারপরে এখানে আপনার এটা দেওয়া আছে, আপনি এখানে কমায় বাড়া দিতে পারেন। তা আমি ধরুন এখান থেকে কোন কালার, ধরুন এখান থেকে আমি ধরুন এই কালারটা নিলাম, নিয়ে আমি এখান থেকে এতটুকু রাখলাম। তারপরে এখান থেকে আমি কি করব, এই যে অপশনটা আপনি কীভাবে আমরা টানটা ধরে আমরা এটুকু কী করলাম, আমরা এইভাবে হাইলাইট করলাম, আমাদের টেক্সটটুকু হাইলাইট করলাম। হাইলাইট করার পরে এখন এই যে হাইলাইটকৃত টেক্সটটুকুর মধ্যে আমরা কমেন্ট ইউজ করবো। তাই করার জন্য আমরা কি করতে হবে, এখন তো আমাদের কমেন্টস করবো, আমরা অ্যাড কমেন্ট কোথায়, তা সেটা নিয়ে আসার জন্য আমরা এই যে এখান থেকে নিচ দিকে সেটা থাম্বনেল, এটা হচ্ছে বুকমার্কের এই যে নিচে আছে কমেন্টস লিস্ট, আমরা যে কমেন্টসগুলো ইউজ করবো সেই লিস্টগুলো দেখার জন্য আমরা যদি এই যে অপশনে এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এই ধরুন আমাদের এখানে কমেন্টসের অপশন চলে আসছে। তাহলে আমরা এই যে প্রথম যেটুকু এখানে হাইলাইট করলাম এইটুকু এখানে এই যে লেখাটুকুর মধ্যে কিন্তু কমেন্টস করার অপশন এই যে অ্যাড কমেন্ট, আমরা এই যে অ্যাড কমেন্ট এখানে গিয়ে আপনার কমেন্ট করবেন। যেমন আমি এখানে কি দিলাম, ধরেন দিলাম কি নাইস, ধরুন আমি একটা কমেন্ট করলাম, বাস নাইসটাকে কমেন্ট করলাম। কমেন্ট করার পরে এখন এই যে কমেন্টটা করলেন এই কমেন্টের মধ্যে এখান থেকে ধরেন আপনি এটা কী করবেন, এই যে এখানে ক্লিক করে এখানে আপনি ক্লিক করার পরে এই কমেন্ট আপনি এডিট করতে পারেন, এডিট ক্লিক করে আপনি এখান থেকে কমেন্ট এডিট করতে পারেন, অথবা চাইলে আপনি এখানে যে আপনি কমেন্ট রিপ্লাই করতে পারেন, চাইলে কমেন্ট ডিলিটও করতে পারেন, অপশনগুলো দেওয়া আছে। বাস আমরা এখানে এই হাইলাইটকৃত লেখাটুকুর মধ্যে এইভাবে কমেন্ট করতে পারি। আর এই যে আমরা এখানে কমেন্টটা করলাম হাইলাইটকৃত লেখাটুকুর মধ্যে, এটা আমাদের এখানে পিডিএফ ফাইলের কত নম্বর পেজ, এই যে পেজ 2 লেখা আছে, মানে 2 নম্বর পেজের মধ্যে আছে। আবার যদি ধরেন এখান থেকে আমি আমার 3 নম্বর পেজে যাই, ধরেন আমার 3 নম্বর পেজ, এখন এখান থেকে কোথায় আমি কমেন্টস করবো, ধরেন আমি এখান থেকে এই টেক্সটটুকুর মধ্যে করবো। তো এই যে টেক্সটটুকু আমি ধরুন এইটুকু টান দেয় এভাবে সিলেক্ট করলাম।
তাহলে এই পেজ 3 চলে আসছে। এই যে পেজ 3 চলে আসছে, আর আমি কোন জায়গায় সিলেক্ট করছি, এই যে এজ এ ফার্মার, এই যে লেখাটুকু চলে আসছে। এখন এখানে আপনি কমেন্ট করতে গেলে অ্যাড কমেন্টে যাবেন, যাওয়ার পরে এখানে আপনি কি লিখলেন, আমরা লিখলাম ভেরি গুড। তো ভেরি গুড কমেন্ট করলাম আমরা, কিন্তু এখন এই টেক্সটটুকু হাইলাইট করে আমরা কমেন্ট করে দিলাম। সেমভাবে আগের মতো করে এডিট, রিপ্লাই, ডিলিট করতে পারি কমেন্ট। এবার কিন্তু কমেন্টের বিষয়টা আপনি এখান থেকে হাইলাইটের মাধ্যমে করতে পারেন। বা হাইলাইট করা ছাড়াও এখন ধরুন আমরা অন্য আরও মাধ্যমে করতে পারি। কীভাবে, আমরা যদি এই যে অপশনে আসি, এটা কি এরিয়া হাইলাইট, আমরা ইচ্ছা করলে এরিয়া হাইলাইট করে কমেন্ট করতে পারি। তো আমরা এটা কোন কালার দিয়ে করবো, আপনি এখান থেকে আমরা এই কালারটা সিলেক্ট করি, ধরুন আমরা এখান থেকে এই কালারটা সিলেক্ট করলাম। তারপর আপনি এখান থেকে ধরুন এটা কতটুকুর মধ্যে করবেন সেই এরিয়াটা আপনি দেখাইতে পারেন। এই যে এখানে অপশন আপনি কমাই বাড়া দিয়ে, বাস এখান থেকে ধরুন আমি এই এরিয়াটুকুর মধ্যে কমেন্ট করবো। এই এরিয়াটুকু আমি সিলেক্ট করলাম, শুধু এই এরিয়াটুকু, এখানে এই এরিয়াটুকু সিলেক্ট করলাম। এখন কিন্তু এই বাকিটুকু না, শুধু এরিয়াটুকু সিলেক্ট হয়েছে। এখন এই এরিয়ার মধ্যে আপনি কমেন্ট করতে গেলে কি কমেন্ট করবেন সেটা আপনি দেখাই দেবেন। তো এটা আমি কত নম্বর পেজে আছি, আমার 2 নম্বর পেজ আছি। তো এই কারণে কিন্তু আমার এই যে 2 নম্বরের পেজের, এই 2 নম্বর পেজে আগে যেটা কমেন্ট করছে তার নিচে কিন্তু এটা চলে আসছে, নিচে চলে আসছে, কারণ যেটা 2 নম্বর পেজে, এই কারণে। তাহলে এখন এই যে এখানে ক্লিক করে আপনি এখানে কি কমেন্ট করবেন, এখানে দিয়ে দেবেন পেস্ট আইডিয়া, জাস্ট এটা কমেন্ট করলাম। এইভাবে কিন্তু আপনি কমেন্টগুলো করতে পারেন। বাস এখানে আমরা কমেন্ট করলাম, এখানে কমেন্ট করার পরে এখান থেকে ধরুন আবার এটা স্যার আমরা যদি যাই, এখান থেকে আবার কোন জায়গায় কমেন্ট করবো, ধরুন আমরা এই এরিয়াটুকুর মধ্যে। তো আমরা এই এরিয়াটুকু টান দিয়ে সিলেক্ট করে দিলাম, করার পরে সেমভাবে এখান থেকে আপনার এই যে কমেন্ট করবেন, এটা আমাদের কোন জায়গায় আসছে, এই যেটা। তো এখান থেকে আসছে, এখানে সেমভাবে কমেন্ট করতে পারেন। এটা হচ্ছে আপনার এরিয়া সিলেক্ট করে কমেন্ট করার বিষয়। তারপরে এখন এরিয়া ছাড়াও আমরা এখান থেকে পরবর্তীতে কি আছে, আমরা এখানে আসে, এটা হচ্ছে পেন্সিল। আমরা এখান থেকে পেন্সিলের মাধ্যমে কমেন্ট করতে পারি। তো কীরকম, আমরা এখান থেকে এই যে এটা নিলাম, এই কালার নিলাম, নেওয়ার পর আপনি কত নম্বর পেজে করবেন, আপনার পেজে চলে আসেন। তাহলে আমরা এই পেজে চলে আসি, এটা 3 নম্বর পেজের পর আমরা 4 নম্বর পেজে যাই। 4 নম্বর পেজে যাই, আমরা কোথায় কমেন্ট করবো, ধরুন পেন্সিল দিয়ে আমরা দেখালাম যে এখান থেকে এই যে পেন্সিলের মাধ্যমে আমরা এইভাবে ধরুন আঁকলাম, যে এইটুকুর মধ্যে একটা কমেন্ট করবো, পেন্সিল দিয়ে আমরা আঁকলাম, এই যে পেন্সিল দিয়ে আমরা এখানে আঁকলাম। আঁকার পরে এখন এইটুকুর মধ্যে আমরা কমেন্ট করবো। তাহলে আমরা এখন নিচ দিকে আসি, তাহলে আমাদের এটা কত, 4 নম্বর পেজে। তাহলে 4 নম্বর পেজের মধ্যে আমরা এই যে পেন্সিল দিয়ে যেটা আমরা আঁকলাম, এখানে কিন্তু আমরা এই যে কমেন্ট করতে পারি, এই যে এখান থেকে যেটা আঁকলাম। তাহলে এখান থেকে আঁকার পরে এখন আপনি কি কমেন্ট করতে পারেন, এটা পেন্সিল দিয়ে আঁকবেন, কত নম্বর পেজে আমরা এখানে ড্র করছি সেটা কিন্তু দেখাচ্ছে। এই পেন্সিলের মাধ্যমে আমরা ড্র করে আমরা একেও কিন্তু কমেন্ট করতে পারি। বা তারপর এখান থেকে আমরা এই পাশে আসলে এটা কি এরেজার, তাহলে আমরা এরেজার দিয়ে কি, এরেজার দিয়ে আমরা এখান থেকে আমরা কতটুকু অংশ আমরা এখান থেকে এরেজারের মাধ্যমে করবো সেটা দেখাতে পারি। আমরা এটা নিলাম, এতটুকু করবো। তাহলে এরেজারের মাধ্যমে এখান থেকে এই যে আমরা যে এখান থেকে করতেছি, আমরা পেন্সিলের মাধ্যমে যে ড্র করলাম, এটা এরেজার দিয়ে আমরা এখান থেকে মুছে দিলাম। তাহলে আমরা এরেজার দিয়ে যে মুছলাম, এখন এরেজার দিয়ে আমরা যেখানে মুছলাম ইচ্ছা করলে সেটার জন্য একটা কমেন্ট করতে পারি। আমরা এখান থেকে আমরা মুছলাম এটা, তো এটার জন্য আপনি এখানে অপশনটা যেটা আছে সেটা কিন্তু আপনি ইচ্ছা করলে এখান থেকে কমেন্টে দেখাতে পারেন। তো আপনি এখানে কোথায় আছে আপনি দেখবেন, বাস আজ এখানে আমরা ক্লিক করি, এই যে অপশনটা আমাদের এখান থেকে, বাস এখানে বা কোন জায়গায় আছে আপনি দেখে নেবেন। বাস এখান থেকে আসলে দেখার পরে সেখান থেকে আপনি কমেন্ট করতে পারেন। প্রত্যেকটা অংশ আপনি যদি কোনো কিছু এরেজার দিয়ে আপনি মুছলেন সেখানে একটা কমেন্ট করতে পারবেন। এখানে অপশন কিন্তু দেওয়া আছে, এগুলো আপনি করতে পারেন। বাস তারপরে তো এখানে স্যার আমরা এই যে আন্ডারলাইন অপশন আসি, এখানে অপশন আপনি আন্ডারলাইন দিতে পারেন, স্ট্রাইক থ্রু, তারপরে যেগুলো করে আপনি কমেন্ট করতে পারেন। আমরা যে আন্ডারলাইনে গেলাম, আন্ডারলাইনে যাওয়ার পর আপনি আন্ডারলাইন দিবেন কোথায়, আমরা আন্ডারলাইন দিব নিজ দিকে আসি, আসার পরে ধরুন আমরা এখান থেকে এই পেজে আসি, আমাদের লাস্টের পেজে। তো লাস্টের পেজে আপনি কোন জায়গায় আন্ডারলাইন দিবেন, ধরুন আমরা এখানে একটা আন্ডারলাইন দিব। তো আমরা এই যে লেখাটুকু আমরা এটা সিলেক্ট করে নিচে আন্ডারলাইন দিব, এই যে আন্ডারলাইন দিলাম। তো এটা আমাদের লাস্টের পেজে 5 নম্বর পেজে আমরা নিচে আসলে এই ধরুন আমাদের 5 নম্বর পেজ, এই যে আন্ডারলাইন আসছে। তো আন্ডারলাইন আমরা এই যে এখানে ক্লিক করে আমরা যে আন্ডারলাইন দিলাম, এখানে একটা আমরা কমেন্ট ইউজ করতে পারি, এখানে আপনি একটা কমেন্ট দিয়ে দেবেন। এইভাবে কিন্তু আপনার পেজ, তারপরে আপনি কোন জায়গায় কমেন্ট করবেন এগুলো চলে আসবে, আপনি যে অংশে যাবেন। বাস এটার পরে আপনার এখানে কি এটা দেওয়া আছে আপনার টাইপ রাইটার, আপনার টাইপ রাইটার ইউজ করে আপনি কমেন্ট করে টাইপ রাইটার দিলেন, আপনি এখানে ধরুন কোনো কিছু টাইপ করলেন, আপনি কোন জায়গায় টাইপ করলেন, এই যে আমরা টাইপ করছি, টাইপ করার পর ইচ্ছাগুলো আপনি এখানেও কমেন্ট ইউজ করতে পারেন। এখানে অপশন দেওয়া আছে, আপনি নিচে আসলে এই যে যেখানে টাইপ করছেন, কি টাইপ করলেন, সেখানে ইচ্ছাগুলো আপনার টাইপ রাইটার দিয়ে টাইপ করে সেখানে কমেন্ট ইউজ করতে পারেন, অপশনগুলো দেওয়া আছে। তারপরে এগুলো কি টেক্সট বক্স, আপনার টেক্সট বক্স তৈরি করলেন, আপনার টেক্সট বক্স তৈরি করলেন, আপনি এখানে টেক্সট বক্স তৈরি করে আপনার টেক্সট বক্সের মধ্যে কিছু লেখলেন, এই যে টেক্সট বক্স আপনি লেখলেন, এই লেখার মাধ্যমে ইচ্ছাগুলো আপনি কমেন্টের বিষয়টা করতে পারেন, অপশন দেওয়া আছে এগুলো। তারপর এখানে এটা কি আছে আপনার হচ্ছে কল আউট, আপনি এটা দিয়েও করতে পারেন। তারপর আপনি এই যে এখানে আসেন, এখানে পর আসলে রেক্ট্যাঙ্গেল, অ্যারো, ওভাল, আরও বিভিন্ন ধরনের এখানে স্যাম্পল দেওয়া আছে, আপনি কোনটা নেবেন। আমি ওভাল নিলাম, ওভাল নিয়ে আপনার ধরেন যে কোথায় ইউজ করবেন, ধরেন আমি এখানে একটা ওভাল দিলাম, এই যে ওভাল দিলাম, এখানে আমার একটা ওভাল চলে আসছে। আপনার যে ওভাল আসলো, তো ওভাল ইউজ করার মাধ্যমে ইচ্ছা করলে আপনি কমেন্টের বিষয়টা করতে পারেন, আপনি দেখাই দিবেন যে আপনি কোন মাধ্যমে আপনি কমেন্টের বিষয়টা করবেন, তো সেটা করতে পারেন। ওভাল ছাড়াও যদি মনে করেন এখান থেকে আমি ট্রায়াঙ্গেল নিলাম, এই যে ট্রায়াঙ্গেল নিলাম, নেওয়ার পরে এটা দ্বারা আপনি কমেন্ট ইউজ করতে পারেন। আমরা এখান থেকে ধরুন এই যে এখানে ট্রায়াঙ্গেল দিলাম, এখানে ধর এই ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা ইচ্ছা করলে কমেন্টের বিষয়টা করতে পারি। এছাড়া আপনি আরও অপশন দেওয়া আছে, এগুলো আপনি প্র্যাকটিস করবেন, স্ট্যাম্প,
তারপরে এই যে এগুলো অ্যাটাচমেন্ট, তো এই যে বিষয়গুলো আছে এগুলো আমি যেভাবে দেখেন এইভাবে বিষয়গুলো এই টুলগুলো ইউজ করার মাধ্যমে আপনি এখান থেকে আপনার পিডিএফ ফাইলের মধ্যে আপনারা খুব ইজিলিভাবে আপনাদের এই পিডিএফ ফাইলের মধ্যে আপনারা কমেন্টসের যে বিষয়গুলো আছে ইউজ করতে পারেন। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ কমেন্টস ইন পিডিএফ ফাইল ইউজিং Wondershare PDFelement এডিটর সফটওয়্যার, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।